Anywhere you go, you belong. Anywhere you said, anywhere. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু গ্যালাক্সি মাইন্ড। আমি দেবকণা। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো এটা দেখুন, একটা এরকম আমার কাছে কাচের শিশি ছিল। তো সেই শিশিটার উপরে আমি ফার্স্টে একটা লেয়ার দিয়েছি ওয়াল পুট্টি আর জল মিশিয়ে একটা লেয়ার দিয়ে স্পঞ্জের সাহায্যে একটা লেয়ার এর মধ্যে দিয়ে নিয়েছি। তো তারপরে জেসও অ্যাপ্লাই করে নিয়েছি। তারপরে সেটা শুকিয়ে যাওয়ার পর এরপর আমি এখানে একটা পেস্ট তৈরি করেছি ওয়াল পুট্টি আর জল মিশিয়ে এরকম একটা থিকনেসের পেস্ট তৈরি করে সেটাকে একটা এরকম প্যাকেটের মধ্যে ভরে নিয়েছি। এটাতে আমি 3D যে লাইনগুলো ড্র করে না সেটা ড্র করব। তো এইভাবে এটাকে কিন্তু ড্র করে নিতে হবে 3D লাইন। তো খুব সহজভাবে এটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, নইলে কিন্তু এখানে মুখটা বন্ধ হয়ে যেতে পারে। যদি মানে শক্ত থেকে যায় তাহলে মুখটা বন্ধ হয়ে যেতে পারে, নইলে কিন্তু খুব সহজভাবেই এটা কিন্তু সুন্দরভাবে কাজ করা যেতে পারে। তো তারপরে আমি এখানে কালার করে নেব। এটা শুকিয়ে যাওয়ার পর খুব ভালো করে শুকিয়ে নিতে হবে, নইলে কিন্তু, আর এটা যেহেতু একটু মোটা পেস্টটা, তো এটা একটু শুকোতে টাইম লাগবে। তো সারা রাত্রি এটাকে ছেড়ে দেবেন শুকোনোর জন্য, তাহলেই শুকিয়ে যাবে। তো এরপর কিন্তু ওখানে আমি আমার পছন্দ মতো কালার করে নিচ্ছি। এই ভিডিওটা যেহেতু গণেশ দিয়ে বানানো, তো গণেশ চতুর্থী স্পেশাল ভিডিওটা বানিয়েছিলাম। তো সেটা কালকেই পোস্ট করার কথা ছিল, কিন্তু আমার মেয়ের আর আমার এতই শরীর খারাপ যে মানে ওকেও দেখতে হচ্ছে, আর আমারও শরীর এতই খারাপ যে উঠতে পারছিলাম না। তো সেই কারণে ভিডিও পোস্টও করা হয়নি, কেননা ফ্যামিলি তো আগে, আর শরীর যদি ঠিক না থাকে কিছু তো কাজ করতেই ভালো লাগে না। তো সেই কারণে ভিডিও পোস্ট করা হয়নি। মানে ভিডিওটা করা হয়ে গেছিলো, কিন্তু এডিট করে পোস্ট করার মতো আর আমার শরীরে আর এনার্জি ছিল না। তো যাই হোক, ভিডিওটা পোস্ট করতে হবে বলে আজকে উঠে কোনো রকম বসেছি। আজকেও শরীর খুব একটা ভালো নেই, কিন্তু তাহলেও মানে কোনো রকমে আর কি আগের থেকে একটু বেটার আছে। তো এখানে আমি কিছু অ্যাক্রিলিক কালার ইউজ করেছি আর কিছু চক পেন্ট ইউজ করেছি। দুরকমভাবেই মানে দুটো কালার মিক্স করে ইউজ করা যেতে পারে, কোনো প্রবলেম নেই। তো আর এই বর্ডারগুলো এগুলো আমি কালো রং করে দিয়েছি। তো দেখুন লাস্টে কালারটা ম্যাচিং করে করে এটার ওপর ইয়েলোটা বেশি ফুটছিল, তাই সামনেটা একটু ইয়েলো কালার দিয়ে দিলাম। তো সবগুলো মিক্স অ্যান্ড ম্যাচ করে, মানে এই গণেশ যে ড্রয়িংটা রয়েছে গণেশটার সাথে ইয়েলো কালারটাও বেশি ফুটছিল সাইডটা, তো ইয়েলো কালার দিয়ে দিলাম। তো এরপর এখানে কিছু মিরর অ্যাটাচ করে দিয়েছি যাতে দেখতে আরও বেশি ভালো লাগে। ও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। তো এখনও যারা গ্যালাক্সি মাইন্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন, নইলে অনেক কিছু কালারফুল আইডিয়া মিস হয়ে যাবে, তা আপনারা দেখতেও পারবেন না। তো যখন কোনো কাজ করার সময় পুট্টি পাউডার বা মানে পুট্টি পেস্ট বা কিছু বেঁচে যায়, তখন কিন্তু সেটাকে ইউজ করে নেবেন, নষ্ট করবেন না। তো আমিও সেরকম ইউজ করে নিই কোথাও না কোথাও। তো এখানে দেখুন একটা ঢাকনা পড়েছিল, কোনো একটা মানে ডিব্বার ঢাকনা পড়েছিল। তো সেই ঢাকনাটার মধ্যেই আমি যেই পেস্টটা বেঁচে গেছিলো সেই পেস্টটা এখানে ভরাট করে দিয়েছি। সেই পেস্টটা দিয়ে তার উপরে আমি এখানে, এটা হচ্ছে কুলত্ব কড়াই। তো এটা আমি সকালে মানে ভিজিয়ে জলটা খেতাম, তো সেই কারণে এই কড়াইগুলো আমি রেখে দিয়েছিলাম যাতে ড্রাই করে এটা দিয়ে কোনো জিনিস ইউজ করা যেতে পারে এটাকে কোথাও। তো সেই এখানে মানে এরকম ছোটোখাটো জিনিস আপনারা কিন্তু না ফেলে দিয়ে সেগুলোকে ইউজ করে ডেকোরেশন করে নিতে পারেন। তো আমি এগুলো রেখে দিয়েছিলাম যাতে পরে ইউজ করা যায়। তো এখানে আমি এগুলোকে অ্যাড করে দিলাম এই পেস্টের মধ্যে। ওটাই কিন্তু আর কোনো ফেভিকল দেওয়ার দরকার নেই, ওই পেস্টের মধ্যেই ওটা কিন্তু অ্যাটাচ হয়ে থেকে যাবে। তো তারপর আমি এখানে কালার করে নিচ্ছি। একটা হোম বলে লেখা রয়েছে, তো এখানে আমি কম্বিনেশন অনুযায়ী কালার করে নেব।
দেখুন তৈরি হয়ে গেছে একটা সুন্দর আইডিয়া। তো এটাকে আমি দরজার মধ্যে মাস্কিং টেপ দিয়ে অ্যাটাচ করেছি। তো কেমন হয়েছে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।